শুক্রবারের সকাল শুরু হচ্ছে। একজন সঙ্গীত শিল্পী রয়েছেন আমাদের সাথে জাহিদ মোহাম্মদ এবং তার সাথে রয়েছেন গিটারে দীপন। ভাইয়া কেমন আছেন আপনারা? শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। আমরা তো গান শুনবই, তার আগে একটু জানতে চাই আমরা আমাদের অতিথিদের একটা প্রশ্নের মাধ্যমেই শুরু করি। সকালটা ঠিক কিভাবে শুরু হয়? আপনার সকালটা কিভাবে শুরু হয়? আমার সকালটা আসলে প্রেয়ার দিয়ে শুরু হয়। এরপরে আমি প্রতিদিন এক্সারসাইজ করি, এরপরে রেয়াজে বসি, যেহেতু সঙ্গীতের মানুষ। রেয়াজ করে এরপরে অফিসের জন্য রওনা হই। অফিস সামলানো আবার হচ্ছে নিজের গানের চর্চাটা ধরে রাখা, বাহ চমৎকার। দীপন ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, জি প্লিজ। সকালটা আপনার হয়তো মানে এরকম চর্চার জায়গাটা হয়তো বা খুব একটা যে সকালেই করতে হবে এমন না, গানের ক্ষেত্রে যেমনটা হয়, সেক্ষেত্রে কি রাত জেগে প্র্যাকটিস করা হয়? চর্চাটা আমার চাকরিটা আসলে বাংলাদেশের ভিতরে, তো আর বেসিক্যালি মিউজিক করি আমি বহু বছর, 36 ইয়ার্স। আলাদা করে আর ওই সময়টা দিতে হয় না। মানে আলাদা করে আসলে চর্চা করার সময়টাও থাকে কম, আর ওই কাজের মাধ্যমে চর্চাটা হয়ে যায়। যেহেতু ওখানে আপনি কাজ করছেন, বহু বছরের অভিজ্ঞতা, একটু জানতে চাই যে যন্ত্রের প্রতি ভালোবাসা, একটা যন্ত্র শিল্পে পারদর্শী হয়ে ওঠার পেছনের গল্পটা। এটা তো অনেক বড় গল্প, হ্যাঁ। ছোট্ট করে বলি। আসলে এইটা যন্ত্রের প্রতি ভালোবাসা কেমন, আমি তো বেসিক্যালি সিএ পড়তাম আর কি, আর মাস্টার্স করছি 93-তে। তারপরে যখন দেখলাম যে চাকরি টাকরি এগুলো আমাদের জন্য না, ভালো লাগে না, কারণ কারোর আন্ডারে চাকরি করব, কথা শোনাবো, অনেক কথা বলবে, এইসবের মধ্যে নাই। তখন আস্তে আস্তে মিউজিকে, যেহেতু ছোটবেলা থেকে একটু মিউজিক করি, আমি নিজেই ডাইভার্ট হয়ে গেছি এবং এই যে পথটা চলে আসছি না এখন, মানে আমি নিজ দায়িত্বেই চলে আসছি নিজের মতো করে। বাহ চমৎকার। জাহিদ মোহাম্মদ, আপনার কাছে একটু ছোট করে জানতে চাই, আমরা গান শুনবো, দর্শকরাই নিশ্চয়ই সেটার জন্যই অপেক্ষা করছেন, যে বিশ্ববিদ্যালয় জীবনে আপনি থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন, সেটি আপনার সঙ্গীত চর্চায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বা অনুপ্রাণিত করেছে, ছোট করে জানতে চাই। সেটা ভীষণ রকমের। আসলে আমি ছোটবেলা থেকেই গানের সঙ্গে ইনভলভ। তো ইউনিভার্সিটিতে যখন ভর্তি হই, হঠাৎ করেই মাথার মধ্যে ওই থিয়েটার করার নেশাটা পেয়ে বসে। তো তখন হচ্ছে যে বন্ধুদের সঙ্গে করে থিয়েটার ইনভলভ হই, এবং থিয়েটারের মধ্যে তো আসলে গানের পার্ট আছে, যার জন্য থিয়েটারে আমি একটু বেশি প্রায়োরিটি পাইতাম, যেহেতু গানের সঙ্গে আমার সক্ষতা আছে বা ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি। তো সেই থেকেই ইচ্ছা ছিল যে থিয়েটার, অনেক দিন থেকে থিয়েটার করে এরপরে ইচ্ছা ছিল যে অভিনেতা হব। মানে এক এক সময় আমার মানে ইচ্ছাটা চেঞ্জ হয়েছে, কিন্তু আলটিমেটলি যেহেতু ছোটবেলা থেকে গান করি, ওটাই আসলে ভেতরে রয়ে গেছে, আর সেজন্যই আজকে আপনাকে আমরা পেয়েছি। জি, আমরা গানে চলে যেতে চাই, আর অপেক্ষার পালা বাড়াতে চাই না দর্শকদের। আচ্ছা, আমি প্রথম যে গানটি করব, এই গানটি আমার শৈশব নিয়ে গানটি। আচ্ছা, মানে আমার শৈশব যেভাবে কেটেছে, গ্রামে বড় হয়েছে যেহেতু, এই গানটি লিখেছে আমার বন্ধু কবি শাহিন রাজা রাসেল, এবং সুরটা আমার বন্ধু এবং আমি মিলেই করেছি। তো গানটা গাই, বাহ শুনি। কি মধুর ছিল সেই শৈশব, আহা কি দারুণ ছিল সেই শৈশব, কি মধুর ছিল সেই শৈশব। শাপলার বিল ছিল, নদীয়ার ঝিল ছিল, ছিল কত আনন্দ কলরব, কি মধুর ছিল সেই শৈশব। হরিণের পিছে ছুটে পেরোতো বিকেল, হারিকেনে নামাতাম সন্ধ্যা, মায়ের বকুনি ফেলে জোনাকি ফেলে মুখস্থ করতাম নামতা, চাঁদের আলোতে ভাষায় উঠোন জুড়ে বসত রোজি এক উৎসব, কি মধুর ছিল সেই শৈশব, আহা কি দারুণ ছিল সেই শৈশব, কি মধুর ছিল সেই শৈশব। পোলো হাতে খালে নেমে ধরতাম মাছ, কলা গাছে বানাতাম ভেলা, মই দিত বাবা মাঠে শীত সকালে, বয়ে বসা ছিল প্রিয় খেলা।
সবুজ ধানের খেতে হাওয়ার নাচন, জাগাত দারুণ এক অনুভব। কি মধুর ছিল সেই শৈশব, আহা কি দারুণ ছিল সেই শৈশব। কি মধুর ছিল সেই শৈশব, আহা কি দারুণ ছিল সেই শৈশব। কি মধুর ছিল সেই শৈশব। বাহ, আপনার গানের ছন্দে এবং লিরিক্সে একেবারে মনে হলো শৈশবের দিনগুলোতে ফিরে গেলাম। মিমি? একদম। আমার কাছেও তাই মনে হচ্ছিল যে ছোটবেলার ঘ্রাণ পাচ্ছিলাম, যে শৈশবের ঘ্রাণ প্রতিটা শব্দের গাঁথনিতে, যে গল্পটা বলা হলো পুরো গান জুড়ে সবখানে। হয়তো আমাদের অনেকের সাথেই মিলবে না, কিন্তু শৈশবের ওই স্বাদটা, ওই ঘ্রাণটা পাওয়া যাবে। স্মৃতিচারণটা একদম। স্মৃতিচারণ। আমরা আরো একটি গান শুনে নিতে চাই, কোন গানটি শুনবো? আচ্ছা, এবারে যে গানটি করব খুব রোমান্টিক একটি গান, খুব জনপ্রিয়, তুমি যে আমার কবিতা। ও, গানটি গাইছি, শুনি। নিশ্চয়ই। সি। তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী, আমার স্বপ্নাধ জাগরা, চিরদিন তোমার চিনে। তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী, আমার স্বপ্নাধ জাগরা, চিরদিন তোমার চিনে। তুমি যে আমার কবিতা। আমি কে তোমার যদি জানতে, তবে কি আমায় কাছে টানতে। হয়তো সুদূরে যেতে গো সরে, নানা নয়নের নীলে তুমি যে ছিলে, চিরদিন তোমারে চিনে। তুমি যে আমার কবিতা। যদি এ লগন আধারে ঢাকে, যদি নেভে দীপ পথের বাঁকে, তুমি যে আমার বলবো আবার, তুমি যে আমার বলবো আবার, চিরদিন তোমারে চিনে। তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী, আমার স্বপ্নাধ জাগরণ, চিরদিন তোমারে চিনে। তুমি যে আমার কবিতা। বাহ, বাহ, মানে এই দারুণ রেশটা থাকতে থাকতে আমরা একটা বিরতিতে যাই। আমরা বিরতির আগে গান শুনছিলাম, আবারও গানে ফিরতে চাই। একদম। এবং আমাদের গিটারে যে আছেন, গিটারে দীপন ভাই আছেন, আপনি চমৎকার বাজান। এটা আসলে আমরা যদি নাও বলি, এটা একটা প্রতিষ্ঠিত সত্য। মানে আপনাকে যে শুনেছে বা আপনার হাতের এই দক্ষতা, যার সামনাসামনি শোনার সৌভাগ্য হয়েছে, তারা নিশ্চয়ই আপনাকে প্রশংসা বহুবার করেছে। আমরা কথা বাড়াতে চাই না, আর গানে চলে যেতে চাই সরাসরি। আচ্ছা, এবার আমি যে গানটি করছি এটি আমার একটি মৌলিক গান। এই গানটির কথা লিখেছেন গৌতম সাহা এবং সুর করেছেন ফজলুল হক খোকন। চেষ্টা করছি, শুনি। ভালোবাসায় আঘাত দিলে এ বুকে লাগে,
পূর্ণিমারি চাঁদ যেন গ্রহণ লাগে, ভালোবাসায় আঘাত দিলে এ বুকে লাগে। পূর্ণিমারি চাঁদ যেন গ্রহণ লাগে। ওই চোখে চোখ রেখে দেখেছি স্বপন, দুঃখ নেই তাতে যদি হয় গো মরণ। ওই চোখে চোখ রেখে দেখেছি স্বপন, দুঃখ নেই তাতে যদি হয় গো মরণ। ভালোবাসায় আঘাত দিলে এ বুকে লাগে, পূর্ণিমারি চাঁদ যেন গ্রহণ লাগে। ভালোবাসায় আঘাত দিলে এ বুকে লাগে, পূর্ণিমারি চাঁদ যেন গ্রহণ লাগে। জীবনের চাওয়া থেকে যাই পেয়েছি, না পাওয়ার দুঃখগুলো ভুলে গেছি। জীবনের চাওয়া থেকে যাই পেয়েছি, না পাওয়ার দুঃখগুলো ভুলে গেছি। হাসি মুখে গায়ে গান সেই আবেগে, পূর্ণিমারি চাঁদ যেন গ্রহণ লাগে। ভালোবাসায় আঘাত দিলে এ বুকে লাগে, পূর্ণিমারি চাঁদ যেন গ্রহণ লাগে। পূর্ণিমারি চাঁদ যেন গ্রহণ লাগে, পূর্ণিমারি চাঁদ যেন গ্রহণ লাগে। বাহ, একটা কথা বলতেই হয়, মানে আপনার গানের সুরের, ছন্দের, লয়ের যে গাঁথনি সেটা এমন, মানে অপরিচিত হলেও যে কেউ শোনা মাত্রই গুনগুন করতে পারবে বা একটু করে হলেও মানে গানের সাথে নিজেকে জড়াতে পারবে। আর একটা গান শুনে নেই। আচ্ছা, এবারে যে গানটি করতে চাই এটি ভীষণ জনপ্রিয় একটি গান। এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধা শামসুল হক এবং সুর করেছেন শ্রদ্ধা আলম খান এবং গেয়েছেন শ্রদ্ধা এন্ড্রু কিশোর। শুনি। আয়রে মানুষ রঙিন ফানুষ, রং ফুরাইলেই ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। আয়রে মানুষ রঙিন ফানুষ, রং ফুরাইলেই ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। আয়রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আয়রে মানুষ, আয়রে মানুষ রঙিন ফানুষ, রং ফুরাইলেই ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার পিনিস বানাইছিলা যতন করিয়া। পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার পিনিস বানাইছিলা যতন করিয়া। চেল চেলাইয়া চলে পিনিস, দুইবার গেলেই ভুস। আয়রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলেই ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া, জ্বালায় আছে সোনার পেদিম তৃপ্ত ভরিয়া।
মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া, জ্বালায় আসে সোনার পিদিম মৃত্যু ভরিয়া। ঝলমলায়া জলে পিদিম নিভা গেলেই ভুষ, আয়ের মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলেই ঠুস। তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ, আয়রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ। আয়রে মানুষ, আয়রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলেই ঠুস। তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। চমৎকার। বাহ, চমৎকার। দর্শক, আমরা বিরতিতে চলে যাচ্ছি, আয়োজনের শেষ বিরতি, বিরতি পর ফিরছি। সাথেই থাকুন দর্শক। স্বাগত আরো একবার, দেখছেন সকালের বাংলাদেশ। আছি মাসুম রাব্বি, সেই সাথে আছে আমি নাদিরা আঞ্জুম মিমি, এবং আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন, একজন সঙ্গীত শিল্পী জাহিদ মোহাম্মদ এবং অন্যজন আছেন যন্ত্রশিল্পী হিসেবে দীপন। আপনাদের কাছ থেকে ঝটপট আরেকটা গান শুনে নিতে চাই, আমাদের হাতে যেহেতু সময় কম। কোনটা শুনছি? এবারে যে গানটি করছি এই গানটির কথা এবং সুর করেছেন শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং গেয়েছেন শ্রদ্ধা ইন্দ্র কিশোর এবং শ্রদ্ধা সাবিনা ইয়াসমিন। ওকে। বুকেরি ভিতরে রাখিব তোমারে, আমারে পরাণ করিয়া। বন্ধু জনম জনম ধরিয়া, বুকের ভিতরে রাখিব তোমারে, আমারি পরাণ করিয়া। বন্ধু জনম জনম ধরিয়া। ভাসিলে ভাসিব, ভাসিলে ভাসিব, ডুবিলে ডুবিব, তোমারে ভালোবাসিয়া। বন্ধু তুমি যে আশার দরিয়া, বুকের ভিতরে রাখিব তোমারে, আমারি পরাণ করিয়া। বন্ধু জনম জনম ধরিয়া, বন্ধু জনম জনম ধরিয়া, বন্ধু জনম জনম ধরিয়া। মনে হলো প্লেব্যাক সং শুনছি, এবং ওনার কণ্ঠে সেই 90s-এর একটা ভাব আছে, একটা আমেজ আছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনাদের জন্য সকালটা এত দারুণ করার জন্য। দর্শক, আজকে সকালের বাংলাদেশে আমি এবং রাব্বি এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের অতিথিরা এখনো গান করবেন এবং গান শুনতে শুনতে গানের মাধ্যমেই শেষ হচ্ছে, তাই সঙ্গেই থাকুন। কোন গানটি দিয়ে শেষ করব? এখন যে গানটি করছি এটি খুব জনপ্রিয় একটি প্রেমের গান। গানটির কথা লিখেছেন শ্রদ্ধা কেজি মুস্তফা, সুর করেছেন শ্রদ্ধা রবিন ঘোষ এবং গিয়েছেন শ্রদ্ধা মাহমুদুর নবী। চেষ্টা করছি, শুনি। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে। ভ্রমর যে এসেছিল জানবে লোকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে। ভ্রমর যে ছিল জানবে লোকে।
বুকটি তোমার কেন দুরু দুরু কাঁপছে, মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে, তুমি কি তারে ভালোবাসবে? ধরা যদি দেয় সে এক পলকে, হঠাৎ যখন তুমি দেখবে তাকে, শরমে নয়ন কি গো রাখবে ঢেকে? আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে।